নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় বিগ আপডেট উঠে আসছে মূলত সুপ্রিম কোর্ট থেকে। আপনারা সবাই অবগত ছিলেন যে 26,000 শিক্ষক চাকরি বাতিল মামলায় আজকে একটা মূলত অ্যাপিল ছিল, একটা মূলত মিসলেনিয়াস অ্যাপিল করেছিল মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মধ্য শিক্ষা পর্ষদ। এবং তাদের সেই আবেদন ছিল যে যাতে এই একাডেমিক ইয়ার কিংবা মূলত ফ্রেশ রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত যাতে সমস্ত শিক্ষকরা মূলত যারা টেন্টেড অচিহ্নিত, যারা চিহ্নিত হননি বা যারা যোগ্য বলে পরিচিত, মূলত প্রায় 17,000 মতো চাকরিজীবী শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন এবং যারা মূলত 26,000 থেকে তাদেরকে একটা ক্যাটাগরাইজড করা হয়েছিল, তাদের আবেদন ছিল মূলত মধ্যশিক্ষা পর্ষদে যে সুপ্রিম কোর্ট যাতে তাদেরকে বিদ্যালয়গুলোতে অন্তত আসার বা শিক্ষাদানের একটা সুযোগ করে দেন, কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থান খুবই তলানিতে পৌঁছে গেছিল ওয়েস্ট বেঙ্গলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি মহামান্য শ্রী খান্না মহাশয়, তিনি কিন্তু মূলত এই রায়ে মূলত তিনি একটি রায় দিয়েছেন এবং সেটি খুশির খবর যে শিক্ষকরা আপাতত বিদ্যালয়গুলিতে কিন্তু গিয়ে শিক্ষাদান করতে পারবেন, অর্থাৎ যোগ্য শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু স্কুলে যেতে পারবেন। আপাতত এরকম একটা আপডেট উঠে আসছে যেটা তাদের কাছে অনেকটা স্বস্তি, এবং তাদের বেতন ক্রম নির্দিষ্ট থাকবে, তারা যে বেতন পান সেই বেতনটাও হয়তো ওনারা পাবেন এবং সেরকম একটা নির্দেশ, সেরকম একটা অর্ডার মূলত উঠে এসছে। আমরা আরো অর্ডার কপিটা এলে ভালোভাবে বলতে পারবো বিষয়টা সম্পর্কে। আপাতত যেটি খবর উঠে এসছে যে মধ্য শিক্ষা পর্ষদের অ্যাপিলে তাদের যে গাইডেন্স ছিল, তাদের যে গাইডিং করতে বলা হয়েছিল বা মডিফিকেশন করতে বলা হয়েছিল অর্ডারটিকে, সেই ক্রমেই কিন্তু সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছে এবং যোগ্য শিক্ষকরা মূলত বিদ্যালয়ে যেতে পারবেন এই ক্রমে কিন্তু নির্দেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। এবং এই সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্ট আরো নির্দেশ দিয়েছেন যে এসএসসি কে 31শে মের মধ্যে, অর্থাৎ 2025 31শে মের মধ্যে কিন্তু মূলত এই টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেস সেটি কিন্তু তার নোটিফিকেশন দিতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ কমপ্লিট করতে হবে। অর্থাৎ 31শে ডিসেম্বর এই একাডেমিক ইয়ার কমপ্লিট হচ্ছে, সেই 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু 2025 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই শিক্ষকরা মূলত স্কুলে যেতে পারবেন এবং তাদের নির্দিষ্ট বেতনক্রম কিন্তু চালু থাকবে। এবং এর মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, যাতে এসএসসি কে বলা হয়েছে যে তারা যাতে এই ফ্রেশ রিক্রুটমেন্ট কমপ্লিট করেন এবং এই ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্য দিয়ে কিন্তু নতুন ভাবে শিক্ষকরা আবার জয়েন করবেন এবং এই সমস্ত শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু সে অতল তলানিতেই থাকলো। আপাতত তারা একটা স্বস্তি পেলেন যে ডিসেম্বর 2025-এর ডিসেম্বর 31শে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট যে প্রসেসটা সেটা কিন্তু কমপ্লিট করার কথা মূলত সুপ্রিম কোর্ট বলেছেন। তো প্রাথমিকভাবে একটা স্বস্তির খবর হলেও কিন্তু ভবিষ্যৎ কিন্তু এখনো অন্ধকারের মধ্যে নিমজ্জিত, এটুকু বলা যেতেই পারে যোগ্য যারা আনটেন্টেড শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে। সুতরাং পরবর্তী ক্ষেত্রে রিভিউ পিটিশন মূলত এসএসসি বা রাজ্য সরকার করতে চলেছে, সেই সংক্রান্ত আমরা বিভিন্ন আপডেট অবশ্যই আপনাদেরকে এলে জানিয়ে দেবো। এবং বর্তমান যে ডিসিশনটা এসছে তার অর্ডার কপি বা জাজমেন্ট কপিটা যখন আসবে আমরা অবশ্যই আপলোড করে দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ধন্যবাদ।